একটা ভালো জিনিস তোমাদেরকে দেখানোর আছে। দাঁড়া, ফার্স্ট টাইম আসলে এখানে অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর। এখন আমি দেখছি মেনু, যা যা অর্ডার করেছিলাম সব এসে গেছে। রিয়াঙ্কা মালপোয়া করা শুরু করেছে, আমি এখন মালপোয়া খাবো। এখন আমার খাই গেছে, শুধু খাবার দেখবে তোমরা এই কদিন। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। দেখতে পাচ্ছ ম্যাঙ্গো ওখানে কিভাবে শুয়ে আছে। যবে থেকে আমি এসেছি বাড়ির থেকে তবে থেকে এক সেকেন্ডের জন্য আমার আশপাশ থেকে সরে না। যাই হোক, উদারি ফাদারেরও চল আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে খুব তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এখন আমি পুরো বাড়ি সবকিছু সেট করব। যতই অমিত ভালোভাবে বাড়িঘর রাখুক, আমার এসে মনে হয় যে না, এই জিনিসটা এখান থেকে ওইখানে সরে গেছে, চাদরটা চেঞ্জ করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। এটা আই থিঙ্ক আমার প্রবলেম, বা আই থিঙ্ক মেয়েদের ইন জেনারেল এটা ফিল হতে পারে যে সব কিছু পারফেক্ট না থাকলে, মানে বোতলটা এখান থেকে ওখানে থাকলেও মানে কি এমা ঠিক নেই অ্যালাইনমেন্টে, এরকম ফিলিং একটা থাকে মেয়েদের, বা হয়তো আমারই এই ফিলিংটা আছে। তো এখন সব যা যা ক্লিন করার আছে, যেগুলো সেট করার আছে সেইগুলো করবো। অ্যান্ড হ্যাঁ, শুরু করা যাক। সন্টু রানী, ও সন্টু রানী, কি হয়েছে তোমার? কি হয়েছে? সবসময় মামার কাছে বসে থাকতে হবে? কিরকম আমাকে লুকস দিচ্ছে দেখো, ঘুম পেয়ে গেছে, ঘুম ঘুম চোখে। মনে আছে কিছুদিন আগে বড় বাজারে গেছিলাম আর তোমাদেরকে বলেছিলাম যে কয়েকটা চাদর কিনেছি, পরে তোমাদেরকে দেখাবো, তারপরে দেখানো হয়নি। তো ওখান থেকে দুটো চাদরের সেট নিয়েছি। এই সেটটা দেখো এত সুন্দর। আর এটা না ঠিক চাদর না, এটাকে দোহার বলে। মানে বেসিক্যালি ওই যে মানে এসিতে তোমরা এরকম টাইপের হালকা ব্ল্যাঙ্কেট গায়ে দিতে পারো, এটাকে চাদর হিসাবেও ইউজ করা যায়। তো এইটা এনেছি। এর সাথে ম্যাচিং আমি দাঁড়াও দেখাচ্ছি, ম্যাচিং আমি কি বলে এগুলোকে, পিলো কভারও নিয়েছি। ম্যাঙ্গো দাঁড়া বাবা, এগুলো তোর না। তো এইটা নিয়ে এসছি, এই মানে পিঙ্ক কালারের এই যে বেডরুমটা আছে এটার জন্য, আর আমাদের ওই বেডরুমটার জন্য আমি এইটা নিয়ে এসছি। এইটা দেখে নাও, এইটা হচ্ছে একদম ঘিয়ে কালারের চাদর, আর চাদরের কোয়ালিটি না খুবই ভালো। এটা 2200 টাকা চেয়েছিল, বাট এটা আমি 1500 টাকায় পেয়েছি। এবার ভাববে যে এত দামি চাদর, দেখো চাদরের না কোয়ালিটি হয়, মানে একটু যদি ভালো কটনের চাদর কেন একটু তোমাদের দাম পড়েই যাবে। বম্বে ডাইনেরও যদি ভালো ভালো চাদর কেন না 3-3.5 টাকাও পড়ে যায়, যদি একদম পিওর কটনের হয়। এইটা কোয়ালিটিটা খুব ভালো ছিল, তো আই এম ফুললি স্যাটিসফাইড। এবার এইটা ওই ঘরে গিয়ে সুন্দর করে পেতে দিই। ম্যাঙ্গো সোনা, মাকে মাঝে মাঝে তো ছাড়তে হবে, কাজ করবো তো, হাত দাও। মুখ না বাবা, হাত বলেছি। হ্যাঁ, চাটু চাটু করতে হবে না, আমি একটু কজু কজু করে নিচ্ছি। সবসময় তো থাকতে হবে। তা যা আজকে চাদরটা পেতে দিয়ে যা, পেতে দিবি। হ্যান্ডস, ম্যাঙ্গো গিভ মি ইয়োর হ্যান্ড। হ্যান্ড, হাত দিচ্ছে। গিভ মি ইয়োর হ্যান্ড। হ্যান্ড, হ্যান্ড। এই শুয়ে পড়লি কেন পাগল? Hands are trembling right now, right now. Deep blue water sea, afraid of jumping in right now, right now. একটা ভালো জিনিস তোমাদেরকে দেখানোর আছে, দাঁড়াও। অ্যান্ড সেটা হচ্ছে হলো এই গাছটা ফাইনালি একটুখানি রিকভার করেছি। এরকম দেখো হালকা হালকা এরকম ভাবে পাতাও এসছে, একটু করকরে ভাব টাইপের আছে, এরকম মুড়ি মুড়ি থাকছে, জানি না কেন। প্লাস ওরা বলছিল না যে রোদ্দুর পড়ে না, তো আমি একদম কোনায় দিয়ে দিয়েছি। এখন কিন্তু ভালো রোদ্দুর পাচ্ছে গাছটা। ওরা কিছু এসে স্প্রেও করে দিয়েছিল। এবার আমি ঠাকুরকে ডাকছি যাতে গাছটা বেঁচে যায় আর ভালোভাবে থাকে, কারণ গাছ মরে গেলে না খুব মন খারাপ লাগে। সত্যি কথা বলতে এত মন দিয়ে গাছগুলো কিনে আনি আর ভাবি যে ভালোভাবে থাকবে, ফুল হবে বা সুন্দরভাবে ফুলে ফেপে থাকবে। একটা গাছ যদি মরে যায় বা ওরা হয় না যে একটুখানি শুকিয়ে যাচ্ছে বা কিছু হচ্ছে, খুব মন খারাপ লাগে। আর এইটা হওয়ার পর থেকে আমি আর কোনো গাছই আনছি না। ইচ্ছে ছিল অনেক গাছ আনবো, টুকটুক করে একটুখানি ভরবো ব্যালকনিটাকে, বাট এই ইনসিডেন্টটা হওয়ার পর থেকে আমি আর আনার সাহস পাচ্ছি না। এই গাছগুলো ভালোভাবে ফুলে ফেপে উঠুক, তারপর আরও 4-5টা গাছ আনবো। আর একটা জিনিস, নেক্সট উইক না এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটার জন্য কিছু ডেকোর আইটেম এনেছিলাম, আগেও তোমাদের দেখিয়েছিলাম। সেই ডেকোরেশনটা নেক্সট উইকে করবো। একটুখানি ব্যালকনিটাকে মেক ওভার করবো। অনেক এতদিন হয়তো হয়েও যেত, বাট এই যে গাছগুলো বাঁচছিল না বলে আমার মন করছিল না। এখন একটু ভালো আছে বলে একটু মনটাও ভালো লাগছে। টুকটাক তো অনেক কিছুই বাকি আছে করা, বাট এখন আমি তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়ে নেবো। কেন? কারণ আজকে আমার অমিতের প্ল্যান আছে। আমরা আজকে দেখো একটু দরজাটা দিয়েছি, ম্যাঙ্গো আওয়াজ করে গৌ গৌ করে শুনতে পেলে তোমরা। যাই হোক, তো আজকে আমার অমিতের প্ল্যান আছে যে বাইরে যাবো ফর লাঞ্চ। ম্যাঙ্গো 1 সেকেন্ডে তুমি দরজাটা দিতে পারি না? ঠিক আছে, আয়।
দেখো ভাও ভাও করছে, দেখে নয় চলে এসছে একজন। তো আজকে আমরা যেরকম বললাম বাইরে যাব ফর লাঞ্চ, তো তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে রেডি হয়ে বেরাবো। আমরা ঠিক করেছি মাসে 2 দিন আমরা এরকম করবো যে আমরা বাইরে গিয়ে লাঞ্চ করবো। ইউজুয়ালি 2 দিন আমরা এরকম করি, কী বলতো বাইরে থেকে অর্ডার করে দিই, অর্ডার করে বাড়িতেই খাই। বাট ঠিক করেছি যে না বাড়িতে খাবো না, একটু বাইরে যাবো, একটু তাহলে ভালো টাইমও স্পেন্ড করতে পারবো, প্লাস একটু নতুন নতুন জায়গা এক্সপ্লোরও করতে পারবো। আমরা রেডি হয়ে নিয়েছি, এখন বেরাচ্ছি। দুটো জায়গা নিয়ে আমরা কনফিউজ ছিলাম। বেসিক্যালি প্রথমে ভাবছিলাম ভূতের রাজা দিল বর, আর একটা কথা 6 বালিগঞ্জ প্লেস। তো অমিত বলছিল ভূতের রাজা দিল বরে চল। আমি বললাম যে ওটা তো আগে একবার গেছিলাম, 1-2 বার গেছি, বাট এই একটা আছে এইখানে মেহেকে পাঞ্জাবের উপরে একটা আছে 6 বালিগঞ্জ প্লেস। আমি বললাম চল ওখানে যাই, ওখানে তো যাওয়া হয়নি। তো আজকে আমরা ওখানেই যাবো, 6 বালিগঞ্জ প্লেসে যাবো। এত রোদ্দুরের তাপ না, কি বলবো, ভাবো মার্চ মাসে এই অবস্থা, এপ্রিল মে জুনে কি হবে জাস্ট একবার ভেবে দেখো। ফাইনাল তো আমরা 6 বালিগঞ্জ প্লেসে যাচ্ছি। তুই আগে গেছিস মনে না? আমি যাইনি কোনো। আমি একবার গেছিলাম, কোনটায় বলতো, ওই যে যেটা সিটি সেন্টার 1 এর পাশে আছে, হ্যাঁ হ্যাঁ, ওটা খুবই ভালো ছিল রে। এবার ওটাই মেইন। এবার এটা মেইনলি টেক আওয়ের জন্য চলে, জানিস? তাহলে কি যাবি ওখানে? সল্টলেকে? সল্টলেকে এখন আর যাব না, অনেক দূর হয়ে যাবে না আমাদের। আর কোন জায়গা কি আছে আমাদের? ভূতের রাজা দিল বর। ভূতের রাজা অনেকবার গেছি আমি, তো একটু অন্য কোথাও ট্রাই কর না। একই জায়গা আমাদের ওরকম হ্যাবিট হয়ে গেছে, যেখানে যে এক জায়গায় যেতেই থাকি। জীবন যমুনা যাবি, ওখানে বাঙালি খাবার পাওয়া যায়, যেতে পারি। না 6 বালিগঞ্জেই যাও চল। আমি তো এই ব্যাপারটা আছে, একই খাবার খেতেই থাকবো, একই জায়গায় যেতেই থাকবো, একই গান শুনতেই থাকবো, একই জিনিস দেখতেই থাকবো। চেঞ্জ জিনিসটাই আমাদের ভালো লাগে না, এটাই আমাদের প্রবলেম আছে। বাট হয় না মাঝে মাঝে চেঞ্জ না, অনেক মানুষ আছে এভরিডে নতুন নতুন কিছু ট্রাই করে, বাট আমাদের একই জিনিস বারবার করতেই ভালো লাগে। বাট আমি ঠিক করছি যে না, একটু নতুন নতুন রেস্টুরেন্টেও যাবো, তাহলে একটু হয় না যে একটু এক্সপিরিয়েন্সও হবে, একটু নতুন জায়গায় গিয়ে খেয়ে দেখবো কেমন খাবার কি না খাবার। বয়স আর নেই যেখানে সবাই মানে বারবার এক্সপ্লোর করবে। এখন হচ্ছে জানি কোনটা। তোর বয়স নেই, আমার বয়স আছে, তুই নিজের পরে ইচ্ছে কথা বল। তোরও নেই। একদিক তো ঠিকই বলছি, বাড়িতে বসে থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে। কেন? তার জন্য না, একটা এজ থাকে যখন সবাই কলেজ গোয়ার বা স্কুল গোয়ার বা সবাই চাকরি, তখন মনে হয় প্রথম যে ইনকাম করা শুরু করে না, তখন মনে হয় ছোটবেলায় ভেবেছিলাম এটা যাবো, এখন যাবো সব জায়গায় এক্সপ্লোর করবো, অনেকটা এটা খাবো। একটা টাইম চলে যায় তখন স্ট্যাগনেন্ট হয়ে যায়, তখন মনে হয় সেট অফ রেস্টুরেন্টস আছে, আমি এখানেই যাবো, এটাই খাবো, ওটাই ঠিক আছে। সবাই হয়ে গেছি আমরা, বল সবার সাথেই সেম হয়, সবাই ম্যাচিওর আস্তে আস্তে। যদি তুই তো ছোটবেলা থেকে ম্যাচিওর ছিলিস, আমি আমার কথা বলছি। আমি তো যখন 15-16 বছর বয়স ছিল, তখনও ওকে দেখে মনে হতো যে ও কত ম্যাচিওর, ও সব জানে, আর ওর বিহেভিয়ারও ওরকমই ছিল। তো এখন তুই ঠিক ছিল না, তখন তুই মানে আঙ্কেলের মতন বিহেভ করতিস, এখন তুই দাদু হয়ে গেছিস। আমরা এখানেই যাব, ওই কোণাটাই ছিল। এই কোন দিকটা? এই দিক দিয়ে পার্কিং? জেনে নিচ্ছি পার্কিং কোথায়, আমি জানিও না, যেখানে ঢুকে যাচ্ছি জিজ্ঞেস করে নে। পেয়ে গেছে আমি, এখানে একটা পার্কিং বেঁচে গেছি। আমরা উপরে চলে এসেছি, এখানে ফার্স্ট টাইম আসলে। এখানে অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর। এখন আমি দেখছি মেনু, দেন ওই অর্ডার করে দেবে। এসে গেছি, বসে গেছি। রিয়াঙ্কা অর্ডার দেবে, কি খাবে বুঝতে পারছে না, সব মেনু দেখার চেষ্টা করছি। কি পাতা উল্টে যাচ্ছিস কেন? ডিসাইড কর কি খাবি। তুমি জায়গাটা খুঁজছিলাম, কি খাবি। যেখানেই যাই সেখানে একটু আগে জ্ঞান দিচ্ছিল আমি নতুন জায়গা এক্সপ্লোর করতে চাই, কিন্তু নতুন জায়গায় এসে সেম খায়। হ্যাঁ, এটা কি বলবে, এটা তো কেউ বলিস। এটাই বলছিলাম না একটু আগে, একটা টাইমের পর না স্পেসিফিক খাওয়ার স্পেসিফিক রেস্টুরেন্ট ফিক্সড হয়ে যায়, সেটাই সবাই যায়, আর কিছু হয় না। ভালো তো, হ্যাপি ফিল হচ্ছে। বুফেটাও খেতে পারতাম, বাট বুফেতে আজকে আমাদের মন অ্যাম্বিয়েন্সের তুলনায় এটা একটু বেশি সুন্দর লাগলো আমার। তাই তা তো ভালোই হলো। তো আমরা যা যা অর্ডার করেছিলাম সব এসে গেছে। এখানে হচ্ছিল ভাত, এখানে হচ্ছিল ডাল, এখানে ভেটকি মাছের পাতুরি, ওটা হচ্ছিল কাতলা কালিয়া আর ঝুরি ভাজা। অমিত গাড়ি আনতে গেছে অ্যান্ড খাওয়ার এত 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 ভালো ছিল। মানে আমি সিটি সেন্টার 1 এর পাশে যেটা আছে সেখানেও গেছি, এখানেও এসেছি, 2 জায়গাতেই খাবার খুবই ভালো ছিল। অলসো আমরা এখানে মেনলি মাছই অর্ডার করেছিলাম, তোমরা দেখতেই পেলে। অ্যান্ড মাছের কোয়ালিটিও না খুব ভালো ছিল, তাই না অমিত? মাছের কোয়ালিটিও খুব ভালো ছিল, খুব ভালো খেয়েছি আমরা আজকে দুপুরবেলা। সত্যি ভালো খেয়েছি, বল? সত্যি ভালো খেয়েছি। অমিতকে দেখো বাড়ি এসে শুয়ে পড়েছে। কিরে কি হলো? একটু বেশি খেয়ে নিয়েছি। তুই খাস কেন বেশি? তাও তো একটা মাছ বাকি ছিল। রিল্যাক্স করছি, এবার তো আমাকে জ্বালাস না, এসি লাইট বলছি, পর্দা দিয়ে দে, তো এসে চালিয়ে দে। আর কি করবো বলুন? গাঁত বাড়ি বেঁধে দেবো পা হাত পা। হ্যাঁ
একদমই হবে না। বিকেলবেলা আজকে এখানে রিয়াঙ্কা মালপোয়া করা শুরু করেছে, আর এখন মালপোয়া খাবো, আমাদের ইভিনিং স্ন্যাক, তাই তো? অন্য কিছু খাবো না। দুধ ছিল না বাড়িতে, তো জল দিয়ে বানিয়েছি। জল দিয়ে বানালেও হয়, বা দুধ দিয়ে একটু বেশি টেস্ট হয়। জানি না কেমন একটু ভেঙে যাচ্ছে, দেখো ওখানে খুব একটা যে একদম শেপ প্রপার আসছে তা না, বাট এবার এইটার থেকে দেখ তাও একটু শেপটা আসছে। না ঠিক আছে, ভালো হবে, তুই দে, আমি খেয়ে দেখি, টেস্ট তো ভালো হয়েছে। নেটফ্লিক্সে একটা ওই সিরিজ হয়েছে, কি নাম? অ্যাডোলেসেন্স। হ্যাঁ, ওটা দেখছি, ভাবছি তার সাথে একটুখানি বানিয়ে নি। এখন আমার খাই রাশি চলছে, শুধু খাবার দেখবে তোমরা এই কদিন, 1 এপ্রিল থেকে। তারপর একটু খাই রাশিটা কমবে আমার। ঠিক আছে, বাড়িতে গেছি না, তখনও বলেছি আমার খাই রাশি চলছে। আমার তো ভালো লাগে খাই রাশি, ওটা তো লাইফ, আর এটা মাঝে মাঝে চলে আমার। মানুষ তো টাকা কামাই খাওয়ার জন্য, দ্যাটস ট্রু। তাহলে তুই তো তুই গেলছিস, এটা ঠিক হয়ে যেত। হ্যাঁ ঠিক আছে। দেখছি একটা জিনিস দেখো, রিয়াঙ্কা মালপোয়া খাচ্ছে, আর আরেকজনকে দেখো কোথায় মুখটা দিয়ে বসে আছে, একদম এমন ভাবে রিয়াঙ্কাকে ইয়ে করছে, ও ব্ল্যাকমেল করছে, রিয়াঙ্কা দিয়েও দেবে। একদম না রিয়াঙ্কা, একদম না। দুঃখ এইসব দেখি তোরা খাবারটা আদায় করে না, একদম না, একদম না। ওকে যতই ও নাটক করুক একদম দিবি না, একদম মুখে খাওয়ার সামনে নিয়েছে এমন ভাবে করছে, কোনো লোকে খেতে দিন না। দেখ আমরা আব্বাকে 10 দিন না খেয়ে আছো, আবার টেরি দেখাচ্ছে। মিষ্টি দেখলেই হলো, শুধু মিষ্টি না, আমরা যা খাবো সেটা এরকম হলে ব্যাস লাইফ শেষ হয়ে গেছে। তো মুখটা দেখে আমরা দেখেছি তো, লাইফে কিছু নেই, ওর পরে আমরা এত অত্যাচার করেছি, খুব অত্যাচার করেছি নাকি? মালপোয়া দিন, সকালবেলা তুমি বলেছি মাংস খাচ্ছ, সেগুলো কোথায় আছে সেগুলো ভুলে যাচ্ছ? না না, একদম না, একদম দিবি না, একদম না, একদম না, একদম না। বাবা একটু স্ট্রিক্ট আছে তো, তাই জন্য। না বাবা স্ট্রিক্ট থাকলেই ভালো না, তোমার মা তোমাকে সব খাইয়ে দেবে। এমন চোখ করে পিট করে কান্নার অ্যাক্টিং করেছে যে ওকে আজকে ট্রিট দিতেই হয়েছে। ভ্যানিলা আইসক্রিম দিচ্ছি ওদেরকে, মাঝে মাঝে ভ্যানিলা আইসক্রিম দেওয়া যায়, অল্প একটু দিয়ে তারপর ওটাকে সরিয়ে দিই, পুরো কাপটা খেতে দিই না। খুশি এবার? কান্না বন্ধ হয়েছে? হাত দিবি, হাত সরালে মুখটা সবে দেয়। কিরম পিট করে কাজ দিলে হবে, দেখলি তো কেন খেতে দিচ্ছে অল্প। হ্যাঁ, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে আমি কি করব, ঢেকুর তুল। Do like and subscribe to the Posh Palette, that is my wife's channel. And তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। Till then stay happy, stay kind and stay খুব পজিটিভ। And I hope তোমাদের আমাদের এই ছোট্ট সিম্পল ব্লগটা দেখতে ভালো লেগেছে। And that is it. Bye bye. Bye bye. আমাদের পারফেক্ট উইকেন্ড প্ল্যান দেখো। কি করছিস? শুয়ে থাকবে, দেখে এক্ষুনি শুয়ে পড়বে। আমার হাতটাই কামড়ায়। আমি আর আমি যদি শুই একদম মাঝখানে শোবে, না ওই কোণায় না এই কোণায়, একদম মাঝখানে শুতে হবে। দুজনের সাথে চুকুটুকুটি, হ্যাঁ দুজনকে ওর লাগবে, এক কোণায় গেলে ওর হবে না। চুকুটি।